আপনারা তো মাছে ভাতে বাঙালি, তো ভাত না খেলে ফের কেমন করে থাকা যায়? ভাত খেয়ে সমস্যা হয়েছে, না খেয়ে থাকতে ভালো লাগছে নাকি? নানি কি চলাফেরা করতে পারে? রান্না বান্না করে দিতে পারে, কাপড় চোপড় ধুয়ে দিতে পারে? না না, আমি বলছি যদি নানি ভালো মতন কাজ করতে না পারে, আপনার সেবা না করতে পারে, তো নানার বিয়া দিয়ে দেবো। হ্যাঁ, নানির প্রতি আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? তো না না, আপনি যেহেতু আমার নানির প্রতি সন্তুষ্ট, ওই জন্য আপনার জন্য বকশিস আছে, দিব আপনাকে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। বাড়ি কোথায়? ও, চায়ে বেড়াইলেন, এখন নামাজ পড়তেছেন? বুঝতে পারলাম না আপনার কথা। এখন নামাজ পড়বেন? খাইছেন দুপুরে? দুপুরে খাইছেন? হ্যাঁ, না খেয়ে কেমন করে শরীর চলে? হ্যাঁ, খাইতে পারেন না? বাড়ি কোথায় বললেন? রতনপুর, চাঁদপুর। ছেলেপিলে আছে আপনার? কে কে আছেন বাড়িতে? আপনার স্বামী স্ত্রী আছেন? ছেলেপিলে নাই? বিয়ে শাদী দিয়ে দিয়েছেন? কয়টা ছেলে আপনার? দুইটা ছেলে আর দুইটা মেয়ে। ছেলেগুলো বিয়ে দিয়েছেন? ছেলেরও বিয়ে দিয়েছেন, মেয়েদেরও বিয়ে দিয়েছেন। ওরা নিজের সংসার নিয়ে ব্যস্ত, আর আপনারা বুড়া বুড়ি তখন না খেয়ে থাকছেন। ভাত খাবেন এখন? ভাত খাবেন? কি খাবেন? মাছে ভাতই তো বাঙালি আপনারা। আপনারা তো মাছে ভাতে বাঙালি, তো ভাত না খেলে ফের কেমন করে থাকা যায়? ভাত খেয়ে সমস্যা হয়েছে, না খেয়ে থাকতে ভালো লাগছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বুড়া বুড়ি। আপনি হলেন নানা, আপনি আর আমার নানি আছে দিয়ে, আপনার দুইজনে মিলে সংসার চালাচ্ছেন। নানি কি চলাফেরা করতে পারে? রান্না বান্না করে দিতে পারে, কাপড় চোপড় ধুয়ে দিতে পারে? জি। না না, আমি বলছি যদি নানি ভালো মতন কাজ করতে না পারে, আপনার সেবা না করতে পারে, তো নানার বিয়া দিয়ে দেবো। আপনার যদি রান্না বান্না করে না খাওয়াইতে পারে। হ্যাঁ, নানির প্রতি আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আচ্ছা আচ্ছা, আল্লাহ যেন এভাবে রাখে নাকি? তাহলে নানির প্রতি আপনি সন্তুষ্ট? আচ্ছা না না, আমরা তো বিয়ে শাদী করিনি, নানির সাথে একদিন ঝগড়াঝাঁটি হয়নি? এখন করেন না মানে আর ঝগড়াঝাঁটির বয়স নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো না না, আপনি যেহেতু আমার নানির প্রতি সন্তুষ্ট, ওই জন্য আপনার জন্য বকশিস আছে, দিব আপনাকে। তো ওই জন্য আপনার জন্য একটা বকশিস আমি রেখেছি, দিব। জি। জি জি, তো আপনার এটা হলো বকশিস আজকে যেটা দিচ্ছি, সেটা হলো যে আমার নানির প্রতি আপনি সন্তুষ্ট এর জন্য, বুঝছেন? এটা হলো আপনার বকশিস। হ্যাঁ, এটা হলো আমার নানির, আর এটা হলো আপনার, বুঝছেন? আপনার নাম্বার নেব? হ্যাঁ, কহেন কহেন।
017 কল দেবো নানিকে? কল দেন নানি ধরবে? আর নানির নাম কি? ফাতেমা। ফাতেমা, আচ্ছা। তাহলে নানির সাথে কথা বলে এলি নাকি? নানি যদি ধরে তো নানিকে বলে দেবো। নানি ধরেছে মনে হয়। আসসালামু আলাইকুম। আপনার ভাই আমি। আমার আদিকে নানা বসে আছে। নানার সাথে আপনার কথা বলাছি তো আপনার আমার নানার হাতে বক্সিস দিয়েছি আপনার লেগে, বুঝছেন? আপনার লেগে একটা বক্সিস দিয়েছি আর নানার লেগে একটা বক্সিস দিয়েছি। তো নানা যদি লুকিয়ে লাই তো নানার খবর করবেন, ঠিক আছে? এবার নানার সাথে কথা কহিলেন। হ্যালো, ওই এটা বসে আছি। হ্যাঁ, এ ভাই আসবো, এসে আমি সালাম দিলো। যে ভাই তাহাকে পরিচয় দিলে দেখো যে তার ভাই দেখো বাড়ি করবে। দেখো এবার ভাই যে মুসলিম ভাই। মুসলিম ভাই, হ্যাঁ। এই ভাই লাগায় নাম তো তোর নামি পরিচয় দিল। আমাকে ডাকনো বাজছে, তাই তাই আমি নাম্বারটা দিল আগে বাড়িতে আইসেন কে ভালো নাম্বার চাপাই বাড়ি। ই করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার ফোন করবেন, করে আসবেন। আচ্ছা ঠিক আছে। খবরদার চাপাই আমার বাড়ি চাপাই। তো আচ্ছা ঠিক আছে নানি, থাকেন। আসসালামু আলাইকুম। আপনি যা আসেন ভাই। আচ্ছা থাকেন। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।